আজকে শেরপুর প্রেস ক্লাবের ডাকে সারা শেরপুরের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এক হয়েছে শুধুমাত্র পাঁচটা দাবিতে: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন এবং যোগাযোগ। এই সব ক্ষেত্রেই প্রান্তিক শেরপুর জেলা পিছিয়ে আছে। আজকে এই যে প্রেস ক্লাবের আহ্বানে যে মানুষগুলো একত্রিত হয়েছে, সবার প্রাণের দাবি একটাই: শেরপুরের এই সব ক্ষেত্রে উন্নয়ন চাই। শেরপুর জেলার উন্নয়নের জন্য কিছু দাবি নিয়ে, এর মধ্যে অন্যতম হলো একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি এবং শেরপুর জেলার জন্য খুবই প্রয়োজনীয় একটি যোগাযোগ ব্যবস্থা হলো রেলপথ যোগাযোগ ব্যবস্থা। এইসবই আমাদের মূল দাবি। বাকি আরও টুকটাক আরও কিছু আছে, মানে এই মূল দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা সরকারকে অনুরোধ করব। নাগরিক অধিকারের জন্য যে দাবিতে সবাই একত্রিত হয়েছে, দলবল নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আজ আপনারা লক্ষ্য করবেন যে স্বাধীনতার পর থেকে আমাদের এই শেরপুর সব ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এবং আমাদের যে পর্যটন কেন্দ্র সব ক্ষেত্রেই আমরা অবহেলিত হয়ে আসছি। তাই আমরা জোরদার দাবি নিয়ে আজকে এই মানববন্ধনে সবাই দলবল নির্বিশেষে সবাই একত্রিত হয়েছি। আজকের এই মানববন্ধন থেকে আমরা 5টি খাতকে সামনে নিয়ে উন্নয়নের দাবি জানানো হচ্ছে: শিক্ষা ও দক্ষতা, কৃষি, শিল্প, স্বাস্থ্যসেবা, যোগাযোগ এবং পর্যটন। এই 5টিকে সামনে নিয়ে আমরা উন্নয়নের দাবি করছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দৃষ্টিতে আনতে চাই যে শেরপুর সবসময় অবহেলিত ছিল। এখানে সেনাবাহিনীর প্রধানের বাড়ি শেরপুর জেলায়। আমরা সার্বিকভাবে এই 5টি জিনিসকে কার্যকরী উন্নয়ন করার জন্য আহ্বান জানাচ্ছি। শেরপুর জেলার প্রাণের দাবি হচ্ছে রেললাইন, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়। এগুলো হলো প্রাণের দাবি। শেরপুরের কোনো উন্নয়ন হয় নাই দীর্ঘদিন যাবৎ। আমাদের শেরপুরের কৃতি সন্তান মহামান্য সেনাপ্রধান মান্যবর ওয়াকুরুজ্জামান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, তিনি শেরপুরকে একটু সুনজর দেওয়ার জন্য। অবহেলিত শেরপুরবাসীর ন্যায্য অধিকার দাবি আদায়ে আজকের এই ঐতিহাসিক মানববন্ধনে আমরা শেরপুরবাসী চাই আমাদের ন্যায্য দাবি যেন বাস্তবায়িত হয়। 5টি দাবি আমরা করেছি: রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ পর্যটন খাতের যে উন্নয়ন আমরা চেয়েছি সেটা বাস্তবায়ন চাই দায়িত্বশীলদের কাছে। আজকে আমাদের এই পশ্চিম শেরি গরিব এলাকা, এখানে আমাদের বড় বড় এই কি কয় মেম্বার চেয়ারম্যান থাইকেও আমাদের রাস্তাঘাটের কোনো কাজ হচ্ছে না। আজকে পশ্চিম শেরি খালের রাস্তাটা বুঝমান হওয়ার থেকে এই পর্যন্ত কোনো দেখলাম না যে কোনো মেয়র কিংবা কেউ যায় খোঁজ খবর নিল, কোনো কিছুই নাই। আজকে রাস্তা এখানে নির্মাণ কাজের এই সম্মিলনের কারণে আমরা আসছি। আমাদের দাবি যে পশ্চিম শেরি খালের রাস্তাটা যেন সুন্দরভাবে চলতে পারে, এই রাস্তাটা করে দেওয়ার জন্য। আর এই রাস্তা দিয়ে একটা মানুষ যদি মারা যায়, একটা লাশ যে নিয়ে যাবো সেটাও ভালো হয় না।